হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমি নিয়ে চলে এসেছি জলখাবারের রেসিপি, একদমই সিম্পল দুটো রেসিপি। তো তার জন্য প্রথমে আমি আলু মটর সবজিটা বানিয়ে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে প্রথমে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর দুটো তেজপাতা। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়ন করে নেব। তো দেখো ওটা হয়ে গেছে 20 থেকে 30 মিনিট নাড়াচাড়া। এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে ভাজা করে নেব। তো ভাজা করা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো হলুদ আর লবণ দিয়ে এটাকে আবার আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি 1 বাটি মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে কিছুক্ষণ। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। যেহেতু এটা জলখাবারের জন্য বানাচ্ছি, তো এখানে খুব বেশি আমি মশলা অ্যাড করব না, ফোড়ন আর জাস্ট আদা দিয়েছি আর গরম মশলা। তো এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব এখানে 1 চামচ মতো ধনেপাতা কুচি। তো এটাকে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি জল অ্যাড করে দেব। যেহেতু এটা জলখাবারের জন্য, তাই এখানে কোনো আমি বেশি কিছু মশলা ইউজ করলাম না। তো এটা খুব একদম সিম্পল একটা রেসিপি। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই তোমরা কিন্তু এটা খেতে পারো। এটা রাত্রেও কিন্তু বানাতে পারো ডিনারের জন্য। তো এখানে আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ মতো। তো আমার আলু মটর সবজিটা কিন্তু এখানে একদম রেডি। তো এটাকে আমি নাড়াচাড়া করে এটা আমি সাইডে রেখে দেব। এরপর আমি লুচি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে আটা। এবার আটাতে দিয়ে দিলাম লবণ আর দিলাম সাদা তেল। এটাকে আমি ভালো করে ময়াম করে নেব। আমি আটার লুচি করছি, তোমরা এখানে ময়দারও কিন্তু করতে পারো। তো আমার এটা ময়াম করার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আজওয়াইন দিলে কিন্তু খাবার তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, সেই কারণে আমি এখানে আজওয়াইন দিয়ে দিয়েছি। আর খেতেও কিন্তু ভালো লাগে, টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় লুচির। তো আটাটা আমার মাখা হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিলাম তেল গরম হতে। তো তেলটা এদিকে গরম হতে থাক, আমি এখানে লুচিগুলো বেলে নেব। তো তার জন্য প্রথমে আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি কিন্তু এখানে কেটে নিচ্ছি। তো আমি এরকম সাইজের লেচি কেটে নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের মতো সাইজ অনুযায়ী কিন্তু লুচিটা বানাতে পারো। তো আমার লেচিগুলো রেডি। এবার আমি এখানে লুচি বেলে নেব। তো আমার কিন্তু সবগুলো লুচি কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভেজে নেব। তো তেল তো আমার গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো কিন্তু একে একে ভেজে নেব। তো লুচিগুলো কিন্তু আমি এবার ভেজে নেব, একে একে সবগুলো লুচি ভেজে নেব। তো কেমন লাগলো আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকন হিট করে দেবে, যাতে আমার ভিডিও আপডেটের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি একে একে সবগুলো লুচি কিন্তু ভেজে নেব। তো দেখো একে একে কিন্তু সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। দেখছো কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে লুচিগুলো। তো আমার লুচি রেডি, লুচি সবজি। তো গরম গরম পরিবেশন করো লুচি আর আলু মটরের সবজি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।